আল্লাহ পাক আমাকে সবকিছু দিয়েছেন কিন্তু বাচ্চা দেননি। বিয়ের 5 বছর হয়ে গেছে, একটা বাচ্চাও হয়নি। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক হুজুরের কাছে গিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ডাক্তার তো আমাকে বলেই দিল যে আমার আর কোনোদিন বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই। সেটা নিয়ে আমি অনেক ডিপ্রেশনে চলে যাই। আমার হাজবেন্ড আমাকে সবসময় সাপোর্ট করতো এবং বলতো, দেখো আমাদের অনেক কিছু আছে, আল্লাহ যেদিন খুশি হয়ে আমাদের বাচ্চা দিবেন তখনই আমরা বাবা মা হব। আমি তোমাকে নিয়ে সুখে আছি, তুমি এটা নিয়ে চিন্তা করো না। কিন্তু আমি তো একজন মেয়ে মানুষ, সবাই মেয়ে চায় যে পরিপূর্ণতা পেতে হলে মা হতে হয়, কিন্তু আমার সেটা নেই। যার জন্য আমি অনেক কান্না করতে লাগলাম। আমার রাতে খাবার দাবার বন্ধ হয়ে গেল, আমি অসুস্থ হয়ে পড়লাম। তখন আমার হাজবেন্ড আমাকে নিয়ে হসপিটাল গেলেন চেক আপ করার জন্য। ডাক্তার বলল যে রিল্যাক্স করার জন্য। তো হসপিটালে কয়েকটা আমার রুটিন ছিল, চেক আপের জন্য আমি যেতাম। হঠাৎই একদিন সেখানে আমার স্কুলের একজন ফ্রেন্ডের সাথে দেখা হলো। সে আমাকে দেখে চিনে ফেলেছিল, কিন্তু আমি ওকে চিনতে অনেক কষ্ট হয়েছে, অনেক মোটো হয়ে গেছে। বিয়ে হওয়ার পর অনেক বছর হয় দেখা হয় না। তখন ও আমাকে বলল যে তোর কি অবস্থা, বাচ্চা কয়টা? তখন আমি বললাম আমার তো কোনো বাচ্চা হচ্ছে না, আমি সেজন্য অসুস্থ হয়ে গেছি, ডাক্তারের কাছে এসেছি। তো বললো যে বাচ্চা যখন হবে না, তুই বাচ্চা কেন আহ, দত্তক নিস না? অনেকে আছে লাওয়ারিশ বাচ্চা থাকে হসপিটালে, বাবা মার পরিচয় থাকে না, তুই সে বাচ্চাগুলোকে তো তোর বাচ্চা হিসেবে নিতে পারিস। তখন আমি বললাম যে কিভাবে? তখন ও বললো যে একটা নার্স আছে, ও এটা কাজ করে, আমি তোর অ্যাড্রেসটা দিব, তুই অ্যাড্রেসটা দিয়ে যা, আমি ওই তোকে বাচ্চা দিবে। তো আমি তো অনেক খুশি হয়ে গেছি যে আমার বাচ্চা আসবে। আমার হাজবেন্ড এবং আমি প্রায় সময় ভাবতাম আমাদের এত ধন সম্পত্তি, আমাদের শ্বশুর শাশুড়ি মারা গেছেন, আমার হাজবেন্ডও এক ভাই, কে খাবে এই সম্পত্তিগুলো আমরা যখন মারা যাব? তখন আমার হাজবেন্ড বলেন যে দেখো, আমরা যদি মারা যাই আমাদের সব সম্পত্তি আমি এতিমখানায় দিয়ে দিব, যাতে আমাদের মারা যাওয়ার পর আমরা আরো সওয়াব পাই। বাচ্চাদের চিন্তা করো না। আমার স্বামীর এত বাচ্চার জন্য টান ছিল না, কিন্তু আমার প্রচন্ড পরিমাণে বাচ্চা লাগবে। তো ওই না মহিলাটা পরের দিন সকালে আসলো, নার্সটা এসে আমাকে বললো যে আপনি কত টাকা আমাকে দিবেন আমি যদি এই কাজটা করে দিই। আমি বললাম যে দেখো, তুমি কোন কারো ইলিগেল ভাবে নিয়ে আসো না, মানুষকে জিজ্ঞেস করে ওরা যা চাইবে আমরা তাই দিব একটা বাচ্চার জন্য। তুমি আমাকে ব্যবস্থা করে দাও। ও বললো যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে করে দিচ্ছি। আম, বিনিময়ে আমাকে কি দিবেন? আমি বললাম তুমি যা চাইবে তাই পাবে। বললো সত্যি? আমি বললাম হ্যাঁ, আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, তোমার যত টাকা লাগবে বলো, আমরা দিব। বলে মেয়েটা চলে গেল। 1 সপ্তাহ পর ওই মেয়েটা একটা বাচ্চা নিয়ে আসলো, মানে নার্সটা। আমি অবাক হয়ে গেলাম, এত তাড়াতাড়ি বাচ্চা কিভাবে নিয়ে আসলো? মাত্র একদিন আগে বাচ্চাটা জন্ম হয়েছে। আমার তখন আর সেই চিন্তা নেই, আমি যে একটা বাচ্চা পেয়েছি, আমি দৌড়ে ওকে কুলে নিলাম, ওকে আদর করলাম। আমার লাগছে, মনে হয়েছে যে আমার বুকটা ভরে গিয়েছে খুশিতে, আমি এত আনন্দ। মেয়েটাকে আমি বললাম তুমি কি চাও? ও বললো যে আমাকে 30,000 টাকা দাও। আমি শুনে অবাক হলাম যে গরিব মানুষের কাছে 30,000 টাকা অনেক বড়। আমি মনে করেছিলাম ও লাখ টাকা চাইবে, কিন্তু অনেক কম চেয়েছে। আমি ওকে দিয়ে দিলাম, বললাম তুমি আর জীবনে কাউকে বলো না যে আমাকে বাচ্চা দিয়েছো। বলো মেয়েটা চলে গেল। আমার হাজবেন্ড কাজ থেকে আসলেন, এসে দেখলেন আমার কোলে বাচ্চা। উনি বললেন কি ব্যাপার, তোমার কোলে বাচ্চা কেন? আমি বললাম যে আমি এভাবে কিনেছি। তখন উনি অনেক রাগ করলেন যে কার বাচ্চা, কোথা থেকে নিয়ে এসেছে, কোনো কাগজপত্র ছাড়া, আমাদের তো কেস হতে পারে, তুমি কেন এটা করলে? তখন আমি বললাম আমি কিছু জানি না, আমার একটা বাচ্চার প্রয়োজন। অনেক কান্না করলাম। আমার কান্না দেখে আমার হাজবেন্ডও বললেন আচ্ছা ঠিক আছে, একটু সচেতন থেকো। 1 মাস পর ওই নার্সটা আবার আসলো, এসে আমাকে বলল ম্যাডাম আমাকে কি কিছু টাকা দিবেন, আমি অনেকটা প্রবলেমে পড়েছি, আমি এই জায়গা থেকে চলে যেতে চাই। আমি বললাম কি হয়েছে বলো। আমি যে বাচ্চাটা আসলে নিয়ে এসেছি, এই বাচ্চাটার বাবা মা বাচ্চাটা খুঁজতেছে, আমি হসপিটাল থেকে চুরি করে নিয়ে এসেছিলাম। আসলে হয়েছে কি, বাচ্চাটার বাবা মার অনেকটা বাচ্চা, আর ওরা গরিব, বাচ্চা দিয়ে কি করবে? কিন্তু আমি ভুল করেছিলাম, বাচ্চাটার বাবা মা এখনো হসপিটালে খোঁজ নিচ্ছে, আমার বই হচ্ছে। তখন আমি মহিলাটাকে বললাম, আরো কিছু টাকা দিলাম, 1 লাখ টাকা দিয়ে বললাম তুমি জীবনে মুখ খুলো না। আমার স্বামী আসলেন, তখন আমার স্বামীও চিন্তায় পড়ে গেলেন। এতদিনে আমাদের একটা মায়া হয়ে গেছে, 1 মাসে বাচ্চাটাকে রেখে আমরা অনেক দামি খেলনা, দামি জিনিসপত্র, ওর জন্য একটা রুম আমরা তৈরি করেছি। তখন আমার হাজবেন্ড বললেন চলো আমরা এই শহর ছেড়ে চলে যাই, অন্য কোনো শহরে। তো আমি এবং আমার স্বামী মিলে শহর ছেড়ে চলে যাই বাচ্চাটাকে নিয়ে। অনেক সুখেই ছিলাম আমরা, বাচ্চাটাকে এত আরাম আয়েশ এবং এত বিলাসিতা দিয়ে বড় করেছি, সেটার ফলই আসলে আমি পরবর্তী জীবনে পেয়েছি। আমার বাচ্চা যখন এসএসসি পরীক্ষা দিল, কলেজে গিয়ে বাচ্চা খারাপ ছেলেদের সাথে মিশে গেল, নেশাগ্রস্ত হয়ে গেল সেই ছেলেটা। আমার স্বামী অনেক টাকা খরচ করে ওকে বিদেশে পাঠাতে চেয়েছেন, কিন্তু ও বিদেশে যাবে না। সেই ওর উল্টাপাল্টা ফ্রেন্ডদের সাথে মিশে ড্রাগ নেয়,
নষ্ট হয়ে গেছে আমার বাচ্চাটা। আমি জানি না, হয়তো আমার প্রাপের প্রায়শ্চিত্ত আমি এভাবে পেয়েছি। কিছুদিন পর আমার স্বামী অসুস্থ হয়ে পড়লেন ও বাচ্চার চিন্তায়, কারণ আমাদের দুজনেরই একটা জানের টুকরা ছিল এই ছেলেটা। আমার স্বামী অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক করে মারা যান। আমার স্বামী মারা যাওয়ার পর আমি আরো অসহায় হয়ে পড়লাম, কারণ সেই ছেলেটা নেশাগ্রস্ত অবস্থায় আমার স্বামীর সমস্ত সম্পত্তি লস্ট করে দিল। মানে টাকা নিয়ে শুধু বন্ধুদের উড়াচ্ছে, টাকা খরচ করতে করতে এমন একটা অবস্থায় আসলো যে আমার ভালো কয়েকটা বিজনেস ছিল, সেই বিজনেসটাও লস হয়ে গেল, যে ছেলেটা লুক আফটার করতে পারতেছে না। আমি মেয়ে মানুষ হয়ে কি করবো, আর আমি তো বুড়ো হয়ে গেছি। আমার এই বুড়ো শরীরে কোনো শক্তি নাই যে বিজনেসটা হ্যান্ডেল করব। বাচ্চাকে দিয়েছিলাম দায়িত্ব, সে নষ্ট করে ফেলেছে সবকিছু। এমত অবস্থায় আমার বাচ্চাটা কিছু টাকা পয়সা নিয়ে সবকিছু নিয়েও আরেকটা শহরে চলে গেল আমাকে একা ফেলে। বুড়ো বয়সে আমি টাকার অভাবে এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আমি একটা বৃদ্ধাশ্রমে কোনো মতে আশ্রয় নিলাম। এখন আমি মনে মনে ভাবি বসে বসে যে আল্লাহ হয়তো আমার জন্য আমাকে সেই জন্য বাচ্চা দেয়নি যে আমার ঘরে যদি সন্তান হয় তাহলে সেই সন্তানটা হয়তো ভালো মানুষ হবে না, সেজন্য উনি আমাকে নিঃসন্তান রেখেছিলেন। কিন্তু আমি জোর করে আরেকজনের বাচ্চা চুরি করে এসে আমি সে বাচ্চাটাকে আমার নিজের করেছিলাম। যার পরিমাণ আমি এত খারাপ পেয়েছি, সেই ছেলেটাও আমাকে মা হিসেবে গ্রহণ করেনি। ওর জীবনে আমি অনেক কষ্ট করেছি, বাচ্চাটাকে অনেক আদর মমতা দিয়েছি, যাতে মনে হয়েছে আমার জীবনের সবকিছুই ও। কিন্তু সেই বাচ্চাটা আমাকে এত অবহেলা করে ফেলে চলে গেল। ওর কোনো কষ্টও হয় না যে ওর মা একা বা ওর বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। তো এরকম খারাপ কাজ করার আগে আপনারা চিন্তা করবেন, আল্লাহ সবার পাপের প্রায়শ্চিত্ত কিন্তু দুনিয়াতে দিয়ে দেন। আমি আমারটা পেয়ে গেছি, আপনারাও এসব থেকে বিরত থাকবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, বাচ্চা দেননি, আল্লাহ বাচ্চা দিবেন। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি বুঝতে পারতেছি, আমি আর জীবনেও সবাইকে বলবো জীবনে কেউ এরকম ভুল করবেন না। ভালো থাকবেন সবাই। আজকের একটা গল্প শেয়ার করলাম একজন বোনের, আমার না, একজন বোনের জীবনের গল্প। আপনার যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।